গভীর জঙ্গলের রাজা এক বিশাল রয়্যাল বেঙ্গল টাইগার। তার গর্জনে সারা বনভূমি কেঁপে ওঠে। একদিন সে একটি হরিণ শিকার করে পরম আয়েসে তার মাংস খাচ্ছিল। তাড়াহুড়ো করে খেতে গিয়েই ঘটল বিপত্তি। হরিণের উড়ুর একটি শক্ত ও ছুঁচলো হাড় তার গলায় আড়াআড়ি কাবে আটকে গেল। প্রথমে বাঘটি তেমন পাত্তা দেয়নি, কিন্তু কিছুক্ষণ পরেই সে বুঝতে পারল পরিস্থিতি গুরুতর। গলায় প্রচণ্ড ব্যথা শুরু হল, মনে হচ্ছে যেন কেউ ধারালো ছুরি দিয়ে ভেতরটা চিরে দিচ্ছে। যন্ত্রণায় সে মাটিতে গড়াগড়ি খেতে লাগল। গলাটা ফুলে ঢোল হয়ে গেল, চোখ দুটো লাল জবা ফুলের মতো টকটকে হয়ে উঠল। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, ঢোক গিলতে পারছে না, এমনকি জল পর্যন্ত খেতে পারছে না। রাজার এমন দুরাবস্থা দেখে জঙ্গলের অন্যান্য পশুরা একদিকে যেমন চিন্তিত তেমনি ভীত। বাঘ তার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করেও হাড়টি বের করতে পারল না। অবশেষে যন্ত্রণায় কাতর হয়ে সে সাহায্যের জন্য ছুটল। সে প্রথমে গেল ধূর্ত শিয়ালের কাছে। বাঘের করুণ অবস্থা দেখেও শিয়াল ভয়ে লেজ গুটিয়ে বলল, মহারাজ, আমার মতো ক্ষুদ্র প্রাণীর কি সাধ্য আপনার মুখের ভেতর হাত দিই, আমায় ক্ষমা করুন। এরপর সে গেল এক শক্তিশালী ভালুকের কাছে। ভালুকও মাথা নেড়ে বলল, রাজা, আপনার এই বিপদে আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমার থাবাগুলো অনেক বড় আর ভোঁতা। আপনার গলায় সাহায্য করতে গিয়ে যদি আরও ক্ষতি করে ফেলি, আমি এই ঝুঁটি নিতে পারব না। এভাবে একে একে হাতি, গণ্ডার সবাইকেই সে অনুরোধ করল, কিন্তু বাঘের মুখের কাছে যাওয়ার সাহস কারও হল না। সবাই ভয় পাচ্ছিল যে যদি কোনোভাবে বাঘের রাগ বেড়ে যায় তবে সাহায্যের বদলে জীবনটাই হারাতে হবে। হতাশ, ক্লান্ত এবং যন্ত্রণাক্লিষ্ট বাঘটি জঙ্গলের ধারে একটি শান্ত জলাশয়ের কাছে এসে থপাস করে বসে পড়ল। তার বাঁচার আশা প্রায় শেষ। এমন সময় তার চোখে পড়ল জলাশয়ের পাশে এক মনে মাছ ধরছে একটি বক। তার লম্বা, সরু পা আর চিকন তীক্ষ্ণ ঠোঁট দেখে বাঘের মনে নতুন করে আশার সঞ্চার হল। সে দুর্বল গলায় বককে ডেকে বলল, হে বক, ভাই আমার, এদিকে একটু শোনো। বক বাঘের ডাক শুনে ভয়ে চমকে উঠল, কিন্তু বাঘের করুণ অবস্থা দেখে তার একটু মায়াও হল। সে কিছুটা দূরত্ব বজায় রেখে বলল, বলুন মহারাজ, কি হয়েছে আপনার? বাঘ কাতর সারে বলল, ভাই, আমার প্রাণ যায়, দেখছ না আমার অবস্থা? একটা হাড় গলায় এমনভাবে বিঁধেছে যে আমি না পারছি গিলতে, না পারছি ফেলতে। তুমি তো চিকন ও লম্বা ঠোঁটের অধিকারী, দয়া করে আমার গলায় আটকে থাকা হাড়টা বের করে দাও। তুমি যদি আমার এই উপকার করো, আমি সারা জীবন তোমার কাছে ঋণী থাকব এবং তোমাকে অনেক বড় পুরস্কার দেব। বক প্রথমে ভয়ে কেঁপে উঠল। বাঘের মুখের ভেতর ঠোঁট ঠোকানো মানে মৃত্যুকে আমন্ত্রণ জানানো। কিন্তু বাঘের চোখের জল আর অসহায় আরতি দেখে বকের মনটা নরম হল। সে ভাবল, আহা, বনের রাজা আজ কত অসহায়, যদি আমি তাকে সাহায্য করি তাহলে হয়তো সে আমার বন্ধু হয়ে থাকবে আর পুরস্কারও পাওয়া যাবে। এই ভেবে বক রাজি হল। সে সাহসে ভর করে বলল, ঠিক আছে মহারাজ, আমি আপনাকে সাহায্য করব, কিন্তু আপনাকে কথা দিতে হবে যে আমি যখন আপনার মুখের ভেতর ঠোঁট ঢোকাব আপনি একদম নড়াচড়া করবেন না বা মুখ বন্ধ করার চেষ্টা করবেন না। বাঘ যন্ত্রণায় ছটফট করতে করতে বলল, কথা দিলাম ভাই, তুমি শুধু আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দাও। বক সাবধানে বাঘের কাছে এগিয়ে গেল। বাঘ হাঁ করে মুখ খুলতেই বক তার লম্বা, সরু ঠোঁটটা বাঘের ভয়ঙ্কর মুখের ভেতরে ঢুকিয়ে দিল। বাঘের ধারালো দাঁতের সারি দেখে বকের বুকটা একবার কেঁপে উঠলেও সে মনোযোগ হারাল না। অনেক চেষ্টার পর অবশেষে সে তার ঠোঁটের আগা দিয়ে হাড়টি ধরতে পারল এবং সাবধানে টেনে বের করে আনল। হাড়টা বেরিয়ে আসতেই বাঘ এক স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার যন্ত্রণা মুহূর্তেই উধাও হয়ে গেল। সে কয়েকবার গলাটা পরিষ্কার করে একটা বিকট গর্জন ছাড়ল, যেন জঙ্গলের সবাইকে জানিয়ে দিল যে সে আবার সুস্থ। বক তার কাজ শেষ করে কিছুটা দূরে সরে এসে বলল, মহারাজ, এখন তো আপনি সুস্থ, এবার আমার প্রতিশ্রুত পুরস্কারটা দিন। বাঘ তার দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকাল। তার আগের সেই কাতর আর অসহায় ভাবটা আর নেই। তার চোখে এখন কেবল অহংকার আর তাচ্ছিল্য। সে দাঁত বের করে হেসে বলল, পুরস্কার? কিসের পুরস্কার?
বক অবাক হয়ে বলল, কেন মহারাজ, আপনি তো কথা দিয়েছিলেন যে আমি আপনার জীবন বাঁচালে বড় পুরস্কার দেবেন। বাঘ এক বিকট অট্টহাসিতে ফেটে পড়ল। হাসি থামিয়ে সে গম্ভীর গলায় বলল, আরে বোকা পাখি, তুই আমার মতো ভয়ঙ্কর বাঘের মুখের ভেতর তোর মাথা ঢুকিয়েছিলি, আর আমি তোকে আস্ত গিলে না ফেলে অক্ষত অবস্থায় বেরোতে দিয়েছি। এটাই তোর জীবনের সবচেয়ে বড় পুরস্কার। তোর ভাগ্য ভালো যে তুই এখনও বেঁচে আছিস। এখন কথা না বাড়িয়ে আমার সামনে থেকে দূর হ, নইতো তোর ওই লম্বা গলাটাই মটকে দেব। বকের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। স্তব্ধ হয়ে বাঘের দিকে তাকিয়ে রইল। তার সব আশা, সব বিশ্বাস এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। সে বুঝতে পারল, অকৃতজ্ঞ আর দুষ্ট লোকের উপকার করলে তার কোনো প্রতিদান পাওয়া যায় না, বরং জীবন নিয়ে ফিরতে পারাই সেই সৌভাগ্যের ব্যাপার। বকের চোখে জল এসে গেল। সে আর একটিও কথা না বলে নীরবে ডানা মেলে আকাশে উড়ে গেল। মনে মনে প্রতিজ্ঞা করল, ভবিষ্যতে কাউকে সাহায্য করার আগে সে অবশ্যই তার চরিত্র বিচার করে নেবে, কারণ অকৃতজ্ঞের উপকার করা আর পাথরে বীজ বোনা একই কথা। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।